রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় হল এই বেলুড় মঠ। শুধু যে আধ্যাত্মিক দিক থেকে এই স্থান পবিত্র তা নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনও। মনে হতেই পারে গোয়া সিরিজের মাঝে হঠাৎ কেন বেলুড় মঠ? কারণটা অনেকেই ত্রিপুরা রামকৃষ্ণ মঠ ভিডিওতে জানতে চেয়েছিলেন যে মঠের গেস্ট হাউস বুকিংয়ের প্রসিডিওর। তাই যারা আগামী দিনে কলকাতা বা বাইরে থেকে এসে এখানকার মনোরম পরিবেশে থাকতে চান, এই ভিডিও তাদের জন্যই। প্রথমেই আপনাদের এখানে ইমেলে অ্যাপিল করতে হবে থাকবার জন্য। মঠের অফিস থেকে কনফার্মেশন মেল পেয়ে গেলে যেদিন থাকবেন সেদিন সকালে মঠের অফিস অথবা অনলাইনে নিজের আইডি প্রুফ দেখিয়ে ফর্ম ফিল আপ করলে আপনাকে রুম অ্যালট করে দেওয়া হবে। আমাদের যেমন রুম অ্যালট করা হয়েছিল ইন্ডিয়ান গেস্ট হাউসে, যা লঞ্চঘাটের একদম পাশে। বেলুড় মঠ থেকে লঞ্চঘাট এই রাস্তায় আপনি কোনো টোটো বা রিক্সা পাবেন না। এখানে মঠের প্রায় 4টে গেস্ট হাউস রয়েছে। বেলুড় মঠ থেকে লঞ্চঘাটের দিকে এলে ডান দিকে হচ্ছে লঞ্চঘাট আর বাঁ দিকে হচ্ছে এই আনন্দ ভবন। এখানেই আমাদের রুম অ্যালট করা হয়েছিল। ঢুকেই সামনে রয়েছে একটি রিসেপশন এবং রয়েছে বিশাল একটি ডাইনিং হল। এখানে এসি ঘরগুলোর রুমের ভাড়া দেওয়া আছে। যেমন এখানে এসি ঘর পার ডে পার হেড খাওয়া সমেত খরচ পড়ে 600 টাকা। যদিও নন এসি ঘরগুলোর জন্য কোনো পার্টিকুলার রেট এখানে দেওয়া নেই, তবুও পার হেড 400 টাকা অথবা যা আপনার সামর্থ্য সেটা আপনারা মঠের অফিসে জমা দিতে পারেন। আনন্দ ভবনে লিফট ফেসিলিটিও আছে, সাথে সিঁড়িও রয়েছে। প্রতিটা ফ্লোরেই রয়েছে কমন গিজারের ব্যবস্থা। লম্বা করিডোর ধরে অনেক কটা রুম আছে, যেমন আমাদের দেওয়া হয়েছিল এই রুমটি। এখানে ঘরগুলোতে প্রায় 4 জন করে থাকতে পারেন। 2টো খাট রয়েছে এবং একটি চেয়ার, টেবিল এবং জলের জন্য গ্লাস এবং জাগ রয়েছে। সাথে রয়েছে গেস্ট হাউসের রুলস এবং রেগুলেশনের একটি চার্ট। এবার দেখা যাক বাথরুমটা। এখানকার বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে গিজার, আয়না, বেসিন সবই রয়েছে। আমাদের ঘরে একটি জানলাও ছিল, জানলা থেকে নিচের রাস্তা দেখতে পাওয়া যাচ্ছিল। তাছাড়া আমাদের এখানে মশারি এবং চাদরও দেওয়া হয়েছিল। রুম থেকে বেরিয়ে রয়েছে বিশাল করিডোর। এই কমন করিডোর থেকে সামনের গঙ্গার অসাধারণ একটা ভিউ পাওয়া যায়।